হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঠোঁট দেখে কিভাবে আপনারা একটি ভালো কবুতর চিনতে পারবেন। তো ভিউয়ার্স, চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এই যে আপনারা হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন। তো কবুতরের ঠোঁটের ভেতর কবুতরের কয়েকটি জিনিস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটি একটি ভালো কবুতর। তো ভিউয়ার্স, হাই ফ্লাইং বেশিরভাগ কবুতরের ক্ষেত্রে ঠোঁটটা একটু বড় হতে হবে এবং দেখবেন যে কবুতরের যে নাকটা এইখানটায় একটু খাত টাইপের হতে হবে, মানে একটু ঢোকানো। রেসার কবুতরের ক্ষেত্রে ভিন্ন, এটা প্লেন। রেসার কবুতরের ক্ষেত্রে এরকম সমান, কিন্তু হাই ফ্লাইং বা বেশি ভালো ফ্লাই করা বা ওড়া কবুতরের ক্ষেত্রে এটা এখানে একটু ডাবানো হতে হবে। ডাবানো হলে আর কি ভালো হয় আমার যতদূর জানা। এবং ২ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে কবুতরের যে নাকটা, এই নাকটার যে ছিদ্রটা একটু বড় হতে হবে। যত বড় হবে তত ভালো হবে। কেননা বড় হওয়া মানে হচ্ছে কবুতরের নিঃশ্বাসটা নিতে, মানে কবুতরটা নিঃশ্বাস নিতে পারবে বেশি। আর বেশি নিঃশ্বাস কবুতরের তখনই দরকার হয় যখন কবুতরটা অনেক পরিশ্রম করে কবুতরটা ক্লান্ত হয়ে যাবে। তো কবুতর ওড়ার কারণেই অনেক কবুতরের পরিশ্রম হয়, তাছাড়া কবুতর বসে থাকলে কবুতরের কোনো পরিশ্রম হয় না। তো যে কবুতর ভালো উড়বে সে কবুতরের পরিশ্রম হবে, আর পরিশ্রম হওয়া মানে পরিশ্রম যদি হয় শ্বাস প্রশ্বাস নিতে হবে, নিঃশ্বাস নিতে হবে, যার কারণে নাকের ছিদ্রটা বড় হতে হবে। তো এই দুইটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে নাক দেখেও আপনারা কিছুটা বুঝতে পারবেন কোনটা ভালো কবুতর কোনটা মন্দ কবুতর। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলটিডি লফটের পক্ষ থেকে।